হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লথোস টিউটোরিয়াল ব্লগ এগেইন। আজকে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের ধাতু এবং অধাতু এই অধ্যায় থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় থাকবে মোট 10টি এমসিকিউ, যেগুলো কনসেপ্ট ওয়াইজ আলোচনার সঙ্গে যুক্ত করা হয়েছে। চলুন আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখি এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর জেনে নেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হচ্ছে, নিম্নলিখিত কোনটি একটি ধাতু? এখানে 4টি অপশন দেওয়া আছে। প্রথমটি হচ্ছে সালফার, তারপর কার্বন, এরপরে হচ্ছে তামা এবং গ বা ডি হচ্ছে ফসফরাস। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, তামা। চলে আসছি পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি একটি অধাতু? এখানে 4টি অপশন দেওয়া আছে। ক সোডিয়াম, খ দস্তা, গ সালফার আর গ হচ্ছে অ্যালুমিনিয়াম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, সালফার। সালফার হলো একটি অধাতু। পরের প্রশ্নটি হলো, ধাতুগুলো সাধারণত পর্যাবৃত্ত তালিকার কোন দিকে থাকে? পর্যাবৃত্ত তালিকায় ধাতু এবং অধাতু আছে এবং ধাতুগুলো কোন দিকে থাকে? অপশন ক হচ্ছে ডান দিক, খ হচ্ছে বাম এবং মধ্যভাগে, গ হচ্ছে উপর দিকে আর গ হচ্ছে নিচের দিকে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, বাম এবং মধ্যভাগে ধাতুগুলো থাকে। 4 নম্বর প্রশ্নে চলে এলাম, ধাতুকে টেনে দীর্ঘ তার তৈরি করা সম্ভব। এই ধর্মকে কি বলা হয়? ক নমনীয়তা, খ গাত সহনীয়তা, গ হচ্ছে ঘনত্ব আর গ হচ্ছে উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, নমনীয়তা। পরের প্রশ্ন, নিচের কোনটি ধাতু সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে? ক সোডিয়াম, খ পারদ, গ হচ্ছে অ্যালুমিনিয়াম আর গ হচ্ছে আয়োডিন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, পারদ। এবার আসছি পরের প্রশ্নে, ধাতুর অক্সাইড সাধারণত কি প্রকৃতির হয়? ক অ্যাসিডিক, খ বেসিক অক্সাইড, গ হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড আর গ হচ্ছে নিরপেক্ষ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, বেসিক অক্সাইড। নিচের কোনটি ধাতু রাসায়নিক ধর্ম নয়? ক ইলেকট্রন দান করা, খ ধনাত্মক আয়ন গঠন করা, গ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গঠন করা আর গ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ, ইলেকট্রন গ্রহণ করা। এবার চলে আসছি পরের প্রশ্নে, অধাতুর অক্সাইড সাধারণত কি প্রকৃতির হয়ে থাকে? 4টি অপশন দেওয়া আছে। প্রথম অপশনটি হচ্ছে বেসিক অক্সাইড, খ অ্যাসিডিক অক্সাইড, গ নিরপেক্ষ আর গ হচ্ছে ধাতব অক্সাইড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যাসিডিক অক্সাইড। পরের প্রশ্ন হলো, নিচের কোন ধাতু বায়ুর সংস্পর্শে সহজে মরিচা ধরে যায়? ক তামা, খ হচ্ছে লোহা, গ দস্তা আর গ হচ্ছে পারদ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, লোহা। অর্থাৎ লোহাতে সহজে মরচে ধরে যায়। আজকের ভিডিও শেষ প্রশ্ন, নিচের কোন ধাতু তাপ এবং বিদ্যুতের সর্বোত্তম পরিবাহক? ক তামা, খ লোহা, গ হচ্ছে রূপা আর গ হচ্ছে অ্যালুমিনিয়াম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, রূপা। ধন্যবাদ।